আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 1-এর লেসন 3-র অ্যাক্টিভিটি ডি শেয়ার করব। বলা হচ্ছে, সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। মনে করো তোমার বন্ধু অথবা তোমার আত্মীয় স্বজন কেউ একজন তোমাকে ভিজিট করতে আসতেছে, মানে তোমার কাছে আসতেছে বা তোমাদের বাসায় আসছে, এটা তুমি মনে করো। রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার। এখন তোমাদের একটা ডায়লগ লিখতে হবে, তোমার এবং তোমার ভাই অথবা বোনের মধ্যে একটা ডায়লগ লিখতে হবে। এবং এই ডায়লগটা হবে কিসের ওপরে? বলা হচ্ছে অন মেকিং ইউর রুম, তোমার রুম তৈরি করাতে। এখন মনে করো তোমার কোনো একটা ফ্রেন্ড, তোমার আত্মীয় স্বজন কেউ আসতেছে। এখন রুমটা তোমাদের একটু কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একটু সুন্দর করে সাজাতে হবে। তো এই বিষয় নিয়ে তোমার এবং তোমার ভাই অথবা বোনের মধ্যে একটা ডায়লগ তৈরি করতে হবে, ঠিক আছে? এবং এই কাজটা করার জন্য বলা হচ্ছে ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তুমি এই যে বক্সে কতগুলা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলা তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে? দেখো, টেক আউট মানে নিয়ে আসা, আর ব্রিং মানে কিন্তু নিয়ে আসা, আবার পুশ মানে ঠেলে দেওয়া, মুভ মানে সরানো, হ্যাং মানে মূলত ঝোলানো, ঠিক আছে? সাম পিকচার্স মানে কিছু পিকচার ঝুলিয়ে রাখা। তো এখন এইগুলা দিয়ে আমরা ডায়লগ তৈরি করব। আর পূর্বে সমস্ত ক্লাসগুলা দেখতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা, এবং তোমাদের জন্য আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা কিন্তু এখান থেকে সমস্ত ক্লাসগুলা চাইলে ধারাবাহিকভাবে দেখতে পারো, ঠিক আছে? তাহলে কোনো টপিক আর মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি তোমরা সমস্ত ক্লাসগুলা এভাবে দেখতেছো। এখন দেখো, এখানে আমরা এই ডায়লগটা তৈরি করব। আমি অলরেডি এখানে সেটা লিখেছি, ঠিক আছে? দেখো, আমি নাম দিয়েছি টিয়া। মনে করো তোমার নাম টিয়া আর তোমার ভাইয়ের নাম টিপু, ঠিক আছে? তোমরা দুইটা ভাই বোন। আমি জাস্ট এভাবে নামটা দিয়েছি, তোমরা তোমাদের মতো করে নামটা দিয়ে নিবে, ঠিক আছে? তো টিয়া বলতেছে হাই টিপু, মানে হাই টিপু, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? গেট দ্য রুম রেডি, মানে রুমটি রেডি করতে বা প্রস্তুত করতে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আর ফ্রেন্ডস আর কামিং ওভার, আমাদের বন্ধুরা প্রায় চলে এসেছে। দেখো, আমি এখানে ফ্রেন্ডস দিয়েছি, তোমরা চাইলে রিলেটিভ দিতে পারো, যেটা দিবা সেটাই ঠিক আছে, ঠিক আছে? তখন টিপু বলতেছে শিওর, মানে অবশ্যই। হোয়াট ডু ইউ নিড মি টু ডু, মানে হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার? মি, আমাকে, টু ডু, মানে আমাকে দিয়ে কি করানো তোমার দরকার, মানে আমি তোমার জন্য কি করতে পারি? টিয়া বলতেছে ফার্স্ট, প্রথমে ক্যান ইউ ব্রিং, তুমি নিয়ে আসো। এখানে দেখো কিন্তু ব্রিংটা ছিল, আমরা এই ব্রিংটা ব্যবহার করেছি। নিয়ে আসো দ্য ব্রুম, মানে ঝাড়ু। সো আই ক্যান সুইপ দ্য ফ্লোর, প্রথমে সে বলতেছে তুমি কি এই ঝাড়ু সেটা আনতে পারবে যাতে আমি এই ফ্লোরটা পরিষ্কার করতে পারি? দেখো, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে টিয়া তার ভাইকে বলতেছে তুমি কি ঝাড়ুটি এনে দিতে পারবে যাতে করে আমি কি করতে পারি, এই যে ফ্লোর সেটা পরিষ্কার করতে পারি। টিপু বলতেছে হিয়ার ইউ গো, ঠিক আছে? হিয়ার ইউ গো, হোয়াটস নেক্সট, মানে ঝাড়ুটা দিয়ে বলতেছে ইউ গো, তুমি যাও, তার মানে এটা পরিষ্কার করতে যাও। হোয়াটস নেক্সট, তারপরে আমি কি করব, মানে টিপু বলতেছে। তখন টিয়া বলতেছে ক্যান ইউ মুভ দ্য চেয়ার নিয়ার দ্য উইন্ডো, মানে মুভ মানে সরানো, এখানে কিন্তু বক্সে মুভটা ছিল, ঠিক আছে? তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো দেখবে আমরা কি করেছি, ওই বক্স থেকে ওয়ার্ড নিয়ে কিন্তু এটা তৈরি করেছি, ঠিক আছে? আর এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো বলা হচ্ছে ক্যান ইউ মুভ দ্য চেয়ার, তুমি কি চেয়ারটি সরাতে পারবে বা পারো? নিয়ার দ্য উইন্ডো, জানালার কাছে যেই চেয়ারটা রয়েছে সেটা কি তুমি সরাতে পারবে? ইটস ইন দ্য ওয়ে, এটা পথেই রয়েছে, মানে মনে করো রুমের দিকে যাওয়ার যে পথ, সেই পথে চেয়ারটা রয়েছে জানালার পাশে, সুতরাং তুমি কি এটা সরাতে পারো? তখন টিপু বলতেছে ডান, মানে সেটা সরিয়েছে, কাজটা কমপ্লিট করে বলতেছে ডান। তখন টিয়া বলতেছে গ্রেট, মানে দারুণ। নাও, এখন লেটস টেক আউট, দেখো টেক আউট কিন্তু ওই প্যাসেজের মানে বক্সের মধ্যে ছিল, প্রথমেই ছিল, এই যে এখানে দেখো রয়েছে টেক আউট। বলা হচ্ছে যে লেটস টেক আউট দ্য ওল্ড ম্যাগাজিনস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম অন দ্য শেপ। এখন চলো আমরা টেক আউট করি, মানে বের করি
দ্য ওল্ড ম্যাগাজিনস, পুরনো ম্যাগাজিনগুলা ফ্রম দ্য টেবিল থেকে, অ্যান্ড পুট দেম, এবং সেগুলা রাখি অন দ্য শেপের উপরে। এটা টিয়া বলল। তখন টিপু বলতেছে ওকে, মানে ঠিক আছে। শুড আই অলসো হ্যাং সাম পিকচার্স অন দ্য ওয়াল, তখন টিপু বলতেছে যে মানে আমার কি উচিত হবে কিছু পিকচার, এই যে সাম পিকচার অন দ্য ওয়াল, মানে দেওয়ালে কিছু পিকচার টাঙানো, এটা কি উচিত হবে? দেখো হ্যাংটা কিন্তু আমরা ব্যবহার করেছি। তখন টিয়া বলতেছে দ্যাটস আ গুড আইডিয়া, এটা একটা চমৎকার বা ভালো ধারণা। আফটার দ্যাট, এটার পরে কুড ইউ পুশ দ্য স্মল টেবিল ক্লোজার টু দ্য বেড, তখন বলতেছে টিয়া যে তুমি কি পুশ মানে সরাতে পারবে ছোট টেবিলটি ক্লোজার টু দ্য বেড, মানে বেডের কাছাকাছি, এটা কি তুমি সরাতে পারবে? মানে মনে করো একটা ছোট টেবিল রয়েছে, এটা একটু দূরে রয়েছে, সেটা কি সরিয়ে বেডের কাছাকাছি রাখতে পারবে? টিয়া কথাটা বলল। তখন টিপু বলতেছে অল ডান, মানে সব কিছু কমপ্লিট হয়েছে। দ্য রুম লুকস মাচ বেটার নাও, এখন রুমটা আগের থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। টিয়া বলতেছে থ্যাঙ্কস সো মাচ, বা থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। ইউ আর দ্য বেস্ট, তুমি সব থেকে ভালো। এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই একটা ডায়লগ তৈরি করতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 4 শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।